বাচ্চা থেকে ছোট বড় সবারই যখন রক্তশূন্যতা দেখা দেয় তখন ছোট কবুতরের বাচ্চা কিংবা মুরগির বাচ্চা রান্না করে খাওয়ার খুব প্রয়োজন হয়। তাই এখানে আমি একটা কবুতরের বাচ্চা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। চুলায় আগুন ধরিয়ে একটা কড়াইয়ে বসে তাতে কিছু সাদা তেল দিয়ে দিলাম। এবার কিছু গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দিলাম। ছোটদের জন্য রান্না করব বলে মশলার পরিমাণ একটু কম নিছি। মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নিলাম। মাংসটা আমি বেশি ভাজবো না। আসসালামু আলাইকুম। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিলাম। সামান্য পরিমাণে আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনো মরিচ বাটা। যেহেতু আমি ছোটো বাচ্চার জন্য রান্না করবো এই জন্য আমি মরিচের পরিমাণটা কম দিলাম। 7 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। 2 মিনিট জাল করে মাংসটা কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। ফিরে আসলাম। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করার পর রান্না কমপ্লিট হয়ে গেলে এভাবে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য ছোটো ছোটো কবুতরের বাচ্চা, মুরগির বাচ্চা রান্না করে দিলে বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হবে না। আমার ছেলে অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে আছে। আমি আমার ছেলের জন্য রান্না করলাম। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমার ছেলেকে সুস্থ করে দেয়। আমার মতো এভাবে সামান্য উপকরণ দিয়ে বাড়িতে একবার হলেও ট্রাই করে বাচ্চাদের রান্না করে খাওয়াইয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে।